তোমার এই মাঠটা খালি করতে গিয়ে আমার তো কিছু কৌশল গ্রহণ করতে হবে। যাও, আমি অল্প সময়ের মধ্যে ঘূর্ণিঝড় পাঠিয়ে দিচ্ছি। এমন প্রবল বাতাস এবং বৃষ্টি হবে, যে প্রবল বাতাস এবং বৃষ্টির কারণে ময়দান খালি হয়ে যাবে। সবাই যার যার পথে যার যার ঘরে আশ্রয় নেবে। মাঠ খালি হয়ে গেলে তুমি ওই সময় তোমার ইচ্ছা মতো একাকী তওয়াফ করবে। যখনই তওয়াফ করার জন্য মাঠ খালি হয়ে গেছে, প্রবল বৃষ্টি, যদি বৃষ্টির মধ্যে ওখানে মানুষ গোসল করে, কিন্তু একেবারে বেশি বৃষ্টি হলে তো, আর ঝড় যদি হয়, বাতাস যদি হয়, তো থাকা মুশকিল। ফলে যার যার ঘরে ওই পাশের ঘরগুলোতে, মসজিদে হারামের ভেতরে, সেখানে তারা যার যার মধ্যে চলে গেলেন। দরবেশ গণ একলা, আল্লাহ বলে দেন যাও, খালি করছি মাঠ, এখন তওয়াফ করো। তো হজরে আসওয়াদ থেকে তওয়াফ শুরু করতে হয়। হজরে আসওয়াদ থেকে যখন তওয়াফ শুরু করছে, তওয়াফ শুরু করে কয়েক কদম যাওয়ার পরে সে আল্লাহর কাছে বলছে যে আল্লাহ, আমি তওয়াফ করব না। আল্লাহ জিজ্ঞেস করছেন কেন? মাঠ খালি করেছি। তারপর কয়েক জায়গায় আমি দেখতে পাচ্ছি যে এই কাবা ঘরের পুরা ঘরটাকে একটা বিশাল অজগর সাপ পেঁচায় আছে, আমি একলা করব, ও আসছে কেন? আমি একলা তওয়াফ করব, অজগর সাপ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন, রে দরবেশ, তুমি তো 1 বছর আগে আমার কাছে আবেদন করেছো কাবা ঘর তওয়াফ করার, আর ওই সাপটা আমার কাছে 7000 বছর আগে আবেদন করেছে কাবা ঘর দেখার। কাজে তোমাদের দুইজনকে আমি একসাথে সুযোগ করে দিয়েছি। তোমাদের দুইজনকে আমি একসাথে কি করে দিয়েছি? সুযোগ করে দিয়েছি। অতএব আল্লাহ যদি ইচ্ছে করেন, তাহলে পয়সা নাই, টাকা নাই, এই মানুষটাকেও কাবা ঘর দেখাইতে পারেন, ক্ষমতা আছে না? আমার সাথে হজে যাচ্ছেন একজন ব্যক্তি, আপনি অবাক হয়ে যাবেন, এর চেয়ে বাস্তব আর কি প্রমাণ আমি দেব? টাকা পয়সা সব তিনি জমা দিয়ে দিলেন, কিন্তু তার মুখটা ভালো নয়। কাবা সম্বন্ধে বলছে, কাবা ঘর কেন যাবো এতগুলো টাকা খরচা করে? তাতে নেপালে গেলে, ওখানে ভুটানে গেলে হানিমুন করে আসা যাবে। আজে বাজে কথাবার্তা। ওয়াল্লাহি খোদার কসম, এই লোকটা আজে বাজে কথা বলতে বলতে ইহরামের কাপড় পরেছে, তাও কিন্তু আর মুখ ঠিক নাই। জেদ্দায় যখন প্লেন থেকে আমরা নামলাম, নামার পরে সে বলতেছে যে হুজুর, আমি কিছু দেখি না, চোখে এখন সে কিছুই দেখে না, ব্লাইন্ড হয়ে গেল পুরা। আমি অবাক হয়ে গেলাম, এই মানুষটা এখন কি করি? তখন হাত ধরে ধরে আমরা তাকে মক্কা নিলাম। মক্কার হজ হলো অন্ধ অবস্থায়, মদিনার জিয়ারত হলো অন্ধ অবস্থায়। মক্কা মদিনা এটা পুরা শেষ করার পরে জেদ্দায় যেদিন প্লেনে উঠলাম, প্লেনে উঠে সিটে বসে, প্লেন উঠতেছে, চোখ খুলে গেল। কি আল্লাহ পারেন না? পারেন কিনা? একটা অবাক কাণ্ড, আমার নিজের চোখে দেখা। আমি কারোর কাছে গল্প করে বলছি না। সম্মানিত সুধী, আল্লাহ পারেন না জগতের মধ্যে এমন নাই। আল্লাহ বলেন, যদি বান্দা তুমি অপরাধ করো, সীমা লঙ্ঘন করো, আমি আল্লাহ কিন্তু বৃদ্ধ হয়ে যাই নাই। তুমি মনে করো না আমি বুড়া হয়ে গেছি। আমি আল্লাহর শক্তি শেষ হয়ে গেছে। তোমার মতো একটা মানুষকে ধরার মতো ক্ষমতা আমি আল্লাহর নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাব দিয়েছেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। জগতের মধ্যে বান্দা যখন তোমার যা প্রয়োজন, আমি আল্লাহ তোমার দাবি পূরণের জন্য, আমি আল্লাহ আগে যেমন এখনো তেমন আছি। আমি আল্লাহ আগেও যেমন এখনো কি তেমন। এই জন্য কবি বলেন, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিরাব্বি, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিরাব্বি, আল আনা কামা কানা লাম ইয়ালকাযা ওয়ালা, আল আনা কামা কানা লাম ইয়ালকাযা ওয়ালা। লা জিদ্দা, আল্লাহর সমকক্ষ নাই, ওয়ালা নিদ্দা নাদির, আল্লাহর সমকক্ষ শিরক করবে কেউ, তার সমশক্তি জগতের মধ্যে কেউ নেই। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিরাব্বি, তুমি কোনদিন আল্লাহকে ফিতা দিয়ে মাপতে পারবে না। আল্লাহ লম্বা কতটুকু? 5 ফুট 4 ইঞ্চি না 6 ফুট 5 ইঞ্চি? জগতের মধ্যে আল্লাহ কত বড়, আল্লাহর সীমানা, আল্লাহ কেমন, তার
গোটা দেহের মধ্যে তার সিনাটা কত ইঞ্চি তোমার মাপ করার ক্ষমতা নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তার পরিচয় বহুবার তিনি দিয়েছেন, খবরদার এই জগতের মধ্যে কোনদিন তুমি আল্লাহকে নিয়ে চিন্তা করার করো না। জগতের মধ্যে আল্লাহকে নিয়ে ভাবতে গেলে ওই চামগাদর চামচিকার মতো তুমি হয়ে যাবে, যে চামচিকা কখনো সূর্যের আলো দেখলে কখনো বের হয় না, বরং অন্ধকারে আশ্রয় নেয়। তুমি যদি আল্লাহকে নিয়ে ভাবা শুরু করো, তোমার জ্ঞান এমন হয়ে যাবে যে চামচিকার মতো অন্ধকারে আশ্রয় নেওয়া ছাড়া আলোতে আসতে পারবে না। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আমি আমার ভাইদের কাছে একটা টার্গেটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, একটি বিষয় বুঝাবার জন্য। বেশি হাতে আসলে তখন তো সিনেমা হল বানাই, তখন আর মসজিদ বানাইতে চায় না, চেঞ্জ হয়ে যায়। পয়সা যখন হাতে না আসেন তখন কয় আল্লাহ টাকা পয়সা হইলে তোমার মসজিদ বানাইতাম, মাদ্রাসা করতাম, এতিম পালতাম, কত কিছু তার প্রোগ্রামের শেষটাই। আর যখন টাকা পয়সা আসলে পরে তখন প্রোগ্রাম পাল্টাই যায়, তখন চোখের মধ্যে সে শয়তানি যা আছে সব দেখা শুরু করে। তখন দেখে যে সিনেমা, ডানা কাটা পড়ি, এই সবগুলো একের পর এক, মানে যেটা তার দ্বারা শোভনীয় হয় সে কাজগুলো সে করা শুরু করে। সম্মানিত সুধী, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে তার বান্দাদের জন্য তিনি বলে দিয়েছেন, বান্দা কোনটা দেই নাই তোমায় বলো। ওয়াতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। বান্দা যা চাইছো তাও দিছি, আর যা চাও নাই তাও দিছি। কি বলে ঠিক না? যা চাইছো তাও কি দিছি, আর যা চাও নাই তাও দিছি। এই বিশাল জগৎ, এই পৃথিবী, সুন্দরী পৃথিবী তোমার জন্য আমি আল্লাহ এমন সুন্দর করে দিয়েছি বান্দা, যেদিকে তুমি তাকাবে সেদিকে আল্লাহর শুকর আদায় করা ছাড়া তোমার কোনো উপায় নাই। বিশাল আকাশটাকে যদি আমি লাল বর্ণের করে দিতাম, তাহলে পৃথিবীর মধ্যে তোমার চোখগুলো তো নষ্ট হয়ে যেত, তোমরা সবাই ব্লাইন্ড হয়ে যেতে, সবার হাতে একটা করে লাঠি আসতো আর অন্ধের জগতে পরিণত হতো। আমার আল্লাহ বলেন আকাশটা আমি নীলাভ বর্ণ করে দিয়েছি বান্দা, রাতের আধারে যেন এই আকাশের নিচে বাস করতে তোমার কষ্ট না হয়, এই জন্য আমি আল্লাহ টিপটপ বাতি দিয়ে সাজাই দিয়েছি। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ। আল্লাহ বলেন আকাশটাকে নীল বর্ণের করে দিয়েছি, জমিনটাকে সুন্দর সবুজ ঘাসের পাতা দিয়ে সাজাই দিয়েছি বান্দা, সবুজের দিকে তাকালে যেন তোমার চোখের পাওয়ার বেড়ে যায়। সবুজের দিকে তাকালে তুমি শুধু অক্সিজেনই নিবে তা নয়, বরং তোমার চোখের পাওয়ার তৈরি হয়ে যায় যখন সবুজ গাছের দিকে তুমি তাকাও। এই জন্য গাছ নষ্ট করতে রাসূল নিষেধ করেছেন, এবং কোন গাছের নিচে মুসলমান যখন যায় তখন গাছ আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এই মুসলমানটা যেন বেশিক্ষণ আমার নিচে থাকে। সুবহানাল্লাহ। কোন গাছের নিচে যদি কোন মুসলমান, কোন গাছের নিচে যদি কোন ইমানদার ব্যক্তি যায়, গাছ আল্লাহর কাছে প্রার্থনা করে মাবুদ তুমি দয়া করে এই মানুষটাকে, এই মুসলমানটাকে, এই ইমানদার মানুষটাকে তুমি আমার ছায়াতে বেশিক্ষণ থাকার সুযোগ দাও। ভাইরা আমার, আল্লাহ জিজ্ঞাসা করেন গাছ রে, মুসলমান তোমার এত পছন্দ হলো কেন? কেন তুমি তোমার নিচে মুসলমানকে বেশিক্ষণ রাখার ব্যাপারে আমার কাছে আবেদন করছো? তখন গাছ বলে মাবুদ এই পৃথিবীর মধ্যে একটা জাতি আছে মুসলমান, যে মুসলমান জাতি যদি আমার গাছের নিচে সে থাকে তাহলে অন্যায় ভাবে সে আমার একটা ডাল ভাঙবে না, পাতা ছিঁড়বে না। আমি এতটুকু নিশ্চিত যে এই মুসলমান এত ভালো। সুবহানাল্লাহ। আমরা এমন মুসলমান যত বাস দিতে পারি ততই ভালো। কি বলেন ঠিক না? যতটুকু আইল ঠেলাঠেলি থেকে নিয়ে, আত্মসাৎ থেকে নিয়ে, মিথ্যা কথা থেকে নিয়ে, অন্যায় থেকে নিয়ে, কাকে বেশি ঘায়েল করা যায়, কাকে পুলিশে ধরায় দেওয়া যায়, কাকে কার কাগজপত্র যাতে না পায়, কি বলেন ঠিক কিনা? কত রকম দুষ্টামি, কার বউটাকে কেমনে ক্ষতিগ্রস্ত করে নিজের বউ বানান যায়, কথা বল না, কত ধরনের হারাম কাজ, অন্যায় অপরাধের কাজ আমরা করি।
কি বলে ঠিক কিনা? ঠিক ঠিক। অথচ আমাদের সম্পর্কে গাছ আল্লাহর কাছে কি করে? এটা দোয়া করে। আপনার কথা বলবেন না একটু? কি করে বলুন? গাছ আল্লাহর কাছে কি করে? দোয়া করে। গাছ আল্লাহর কাছে বলে যে আল্লাহ এই লোকটা যেন বেশিক্ষণ আমার ছায়া থাকে। যদি মুসলমান অন্যায় ভাবে আমার একটা ডালও সে ভাঙবে না, অন্যায় ভাবে একটা পাতাও সে ছিঁড়বে না। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদিহি। কেন? একজন মুসলমানের হাত, একজন মুসলমানের জিহ্বা এত বড় পবিত্র। মুসলমান হওয়ার গ্যারান্টি হচ্ছে তার হাত এবং তার মুখ ঠিক থাকতে হবে, এবং এটা যদি না থাকে তাহলে সে মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না। কথা বুঝতে পেরেছে ভাইরা আমার?